ইসলামে হবে যে উজালা মক্কা মদিনায় নবী কামলিওয়ালা মক্কাতে উঠিলেন নবী মদিনায় ডুবিলেন দুই জায়গাতে কতই কষ্ট সহ্য করিলেন এসো তোমরা ইসলামে। तो लीजिए अब इंतजार की घड़ी खत्म हुई। अब मैं आपके सामने बिना किसी ताखीर के फजीलत शेख मौलाना मोहम्मद मुश्ताक साहब हक्कानी से मैं गुजारिश करूंगा कि हम सामईन के सामने पर्दे से मुतालिक कुछ कीमती नसीहतें फरमाएं जो हम सब के लिए मशाले राह हों। इसी तरीके से शेख आप लोगों के सामने तकरीर भी करेंगे और तकरीर करते तकरीर करेंगे और इंशाअल्लाह अगर आप लोगों ने चाहा तो जो कि जलसा का आज के बुनियादी मकसद है कुछ ताउन वगैरह तो इंशाअल्लाह शेख साहब लास्ट में कुछ करेंगे। इसलिए मैं आपसे अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن. وقال النبي صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
جاءت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। এবার শয়তান মনে করছে এবার ফেরা পড়েছি, কত দূর যখন পালাইছে এখনো পালাইতে আছে আগে লাগছে। যা হোক, যোগ্যতম সভাপতি মহাশয়, সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার শ্রোতা মণ্ডলীগণ, পর্দানশীন মা খালা ও বোনেরা, সর্বাগ্রে ওই মহান সৃষ্টি পালন করার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে অতি উত্তম সর্বের সেরা করে সৃষ্টি করেছেন, তারপরে আমাদের আল্লাহ পাক সঠিক পথে নিয়ে আসার জন্য, ভালো রাস্তায় নিয়ে আসার জন্য সময় সুযোগে কালে কালে নবী রাসূল পয়গম্বর এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। শেষ নবী মা আমিনার দুলাল, মদিনার ফুল, আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। তিনার প্রতি শত শত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। গ্রামবাসী, ভাই বন্ধুগণ, পর্দানশীন মা খালা আর বোনেরা, মাদ্রাসা মাহাদ হেরাউল ইসলামী, কি বলছে গ্রামটার নাম? ভারারীঘাট। মাশাআল্লাহ, আমি কিছুদিন আগে এসেছিলাম, মোটামুটি ৬-৭ বছর হয়ে গেল। এই গ্রাম ঘুরেছিলাম, দেখা ছিল আগে থেকে। তবে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। যা হোক, কোরআন এবং হাদিস থেকে যতদূর সম্ভব আমি আপনাদের সামনে আছি, দু চারটি কথা বলবো। কোরআন হাদিস বলার সময় যদি ভুল ত্রুটি হয় আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এবং আমার শ্রোতা বন্ধুগণ, বলতে বলতে হতে পারে কোনো কথা যদি কটু কথা বের হয়ে যায়, আল্লাহর হস্তে নিজ ছেলে মনে করে, নিজ ভাই মনে করে ক্ষমা করবেন। আমার মা খালা বোনেরা, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল লিল মুমিনাত, হে নবী, হে মুহাম্মদ, হে রাসূল, হে আমার প্রিয় মুহাম্মদ, তুমি বলে দাও, লিল মুমিনাত, মুমিনা আমার মা খালা বোনেরা, একটু ধৈর্য ধরে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্বন্ধে বলছেন লিল মুমিনাত, যারা মুমিনা, যারা মুমিনা, মুসলিমা মুমিনা, আমার মা খালা বোনেরা, যারা মুমিনা, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যারা দান সদকা খায়রাত করে, যারা ভালো কাজ করে, যারা নেকির কাজ করে, যারা সত্য কথা বলে, যারা মিথ্যা কথা বলে না, যারা পর্দার অবস্থায় থাকে, পর্দাতে থাকে, বেপর্দায় থাকে না,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন লিল মুমিনাত, মুমিনা স্ত্রী জাতিকে তুমি বলে দাও। কি বলতে বলেছেন? কি বলতে বলেছেন? ও মা খালারা ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ পাক কি বলতে চেয়েছেন? আমাদেরকে কি আল্লাহ পাক বলতে চেয়েছেন? আল্লাহ পাক এটা বলতে চান নাই, ওরে আমার বান্দিরা খবরদার, আল্লাহ পাক এটা বলতে চান না তুমি পর্দা হয়ে ঘুরে বেড়াও, তোমার কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, তুমি বেপর্দা হয়ে ঘুরে বেড়াও, বাজারে যেখানে সেখানে ঘুরে বেড়াও, এটা আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই। আমার মা খালা, আমার বোনেরা, আজকালকার যুগে জালসা শুনতে যাচ্ছি এবং আসছে এবং যাচ্ছে, এত বেপর্দা সুবহানাল্লাহ। বাজারে ঘোরাফেরা করে, যেখানে সেখানে ঘোরাফেরা করে, কত রকমের ফটো আমরা বাইর করে ফেসবুকে ফটো ছেড়ে দিই, আর কত রকমের ফটো করে। ওরে আমার বোনেরা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী সাহেবকে, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও, তোমার উম্মতদের বলে দাও, তুমি মুমিনা মুমিনকে বলে দাও, যেন তারা নিজের রাস্তা পথে যখন চলবে, কোন পথে যখন চলবে, বাড়ি থেকে বের হতে হবে না। যদি কোনো দরকার হিসাবে বাড়ি থেকে বের হতে হয়, তাহলে যেন সে নিজের চক্ষুগুলোকে নিচু করে, নিজের মাথাটাকে নিচু করে, নিজের চোখগুলোকে নিচু করে চলাফেরা করবে। আমার মা খালা বোনেরা, আল্লাহ বলছেন তোমরা যখন রাস্তা দিয়ে চলবে, কোথাও যাবে, মার বাড়ি শ্বশুরের বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে, আরো কোথাও যাবে, আপনি বাড়ি থেকে বের হতে গেলে পর্দার সাথে যাবে, নিজের চেহারা খানটা, নিজের চোখগুলোকে নিম্ন করে নিচে করে চলবে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আর আল্লাহ পাক বলছেন, যখন তোমরা বাড়ি থেকে অন্য জায়গায় যাবে, তখন তোমরা নিজের শরীরে, নিজের সিনাতে, নিজের মাথাতে, নিজের শরীরে দোপাট্টা লাগিয়ে নেবে, ওড়নিখানটা গায়ে দিয়ে নেবে, আর না তো যদি ওড়নি না থাকে বোরকা লাগিয়ে পর্দা হয়ে চলাফেরা করবে। বাজার যাবে, কোথাও যাবে, কিন্তু পর্দার সঙ্গে বোরকা লাগিয়ে বাড়ি থেকে বের হবে। আমার মা খালা বোনেরা, বর্তমান যুগে বোরকা লাগা দূরের কথা, ছিট লাগা দূরের কথা, কিছু পাওয়া যাবে না। মাথার চুল ছেড়ে দিয়ে আজকালকার যুগে দেখতে পাওয়া যায় মুসলমানদের বাচ্চারা স্কুল যায়, মাথার চুল ছেড়ে দিয়ে বাচ্চারা স্কুল যায়। ও আমার মা খালা বোনেরা, তোমাদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা বলেছেন, আরো বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুলাতিহিন্না। আল্লাহ পাক বলেছেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী তুমি বলে দাও, মুমিনা যারা রয়েছে তারা নিজের জিনাতকে জাহির করবে না, নিজের সৌন্দর্যকে জাহির করবে না। কার সঙ্গে ভাই আজকাল আমরা উল্টাই করছি জি। যতক্ষণ বাড়িতে থাকলাম, নিজের পুরুষের কাছে, নিজের স্বামীর কাছে যতক্ষণ থাকলাম, বাড়িতে থাকলাম,
থাকছি তখন ওই ছিঁড়ে মেড়া কাপড় গালা খাস্টা মেস্টা কাপড় গালা গায়ে দিয়া নিজের বাড়তে থাকছি। যদি কহা যায়, যদি জানতে পারা যায় অমুকের বিহা রয়েছে, ওই বিহাতে যেতে হবে, বরে দিতে যেতে হবে, তখন পুরুষকে বলছে ওরে আমার স্বামী যান, তখন তাড়াতাড়ি বলছে ওরে আমার স্বামী যান, হাজি জাফর দিয়েছে বোনের বাড়ি যেতে হবে, অমুকের বাড়ি যেতে হবে, জাফর দিয়েছে, বিয়ের জাফর দিয়েছে, খাতনার জাফর দিয়েছে, অন্য জিনিসের জাফর দিয়েছে। এরকম এই পুরানা কাপড়গুলা কেমন করে পিন্ধা যাওয়া যায়? আমার মা খালারা বলে না, বলে সবার গার্জেনকে বলে হাজি অত দূর যাব, সেই বাড়িতে বিহার পাড়তে অনেক দূর থেকে মেলার করে মানুষ থাকবে, আর এত ছিঁড়া মিড়া পুরানা কাপড় গায়ে দিয়ে কি কহে যাব? সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, ওরে আমার বোনেরা, সেটা নয়। আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বাজার যাবেন, কাহারির বাড়িতে যখন আপনি জাফর খেতে যাবেন, তখন আপনি সুন্দর কাপড় হওয়া চাই, পায়ে পায়াল হওয়া চাই, হাতে ঘড়ি হওয়া চাই, গলাতে তাবিজ হওয়া চাই, গলাতে হার হওয়া চাই, নতুন পায়াল হওয়া চাই, নতুন শাড়ি হওয়া চাই, নতুন চপ্পল হওয়া চাই। তাহলে যাব না, যাব না। তখন আপনার সিঙ্গার বেশি হয়ে যাচ্ছে আমার বোনেরা আমার, তখন সিঙ্গার বেশি হয়ে গেল, এত সুন্দর ভাবে সিঙ্গার হয়ে গেল, পর পুরুষকে দেখাবার জন্য আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। এটা নিষেধ। ও আমার খালা বোনেরা, এটা নিষেধ করেছে। কেমন করে যাবো যে গুধার বাপ, কেমন করে যাব? নতুন নতুন কাপড় করে আয়না দাও। সুবহানাল্লাহ। আমার মা খালা বোনেরা, না না, তোমার দুনিয়াতে যখন বাড়ি থেকে বের হবে, তুমি পর্দা করে বের হবে। আর তুমি কখন সাজন সাজবে, কখন তুমি সিঙ্গার করবে, কখন তুমি সিঙ্গার হবে, কখন তুমি পায়ে পায়াল লাগাবে, কখন তুমি গলায় হার লাগাবে, কখন তুমি নাকে নাকমাছি লাগাবে, কখন তুমি নতুন কাপড় পরবে, যখন আপনি যখন বাড়িতে থাকবেন, নিজের বাড়িতে থাকবেন, স্বামীর সামনে যদি আপনি ভালো কাপড় পিনতে থাকেন, সাজন হয়ে থাকেন, জিনাত হয়ে থাকেন, তাহলে খুশিতে ওই স্বামী আপনাকে আরো কাপড় এনে দিবে রে মন। না না, খবরদার, তোমার অবশ্যই তোমার স্বামীর সঙ্গে যখন থাকবে, বাড়িতে যখন থাকবে, তোমার জিনাতটা তুমি বাড়িতে তুমি নিজের পুরুষের সঙ্গে দেখাও। আমার মায়েরা বোনেরা, তোমাদের এত দাম রয়েছে, এত ইজ্জত রয়েছে, এত ইজ্জত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আপনাদের ইজ্জত সম্মান কি বাড়িয়ে দিয়েছেন। আপনাদের ইজ্জত সম্মান আগে ছিল না। জাহেলিয়াতের জামানায় তখন স্ত্রী জাতিদের কোনো সম্মান ছিল না। ওরে আমার বোনেরা, শরীয়ত এসে আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে স্ত্রী জাতিদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পূর্বে আগে স্ত্রী জাতির সম্মান ছিল না। যদি মাসিক হতো তাহলে বাড়িতে রাখতো না, বাড়ি থেকে বাহির করে দিত। যদি বেটি ছেলে জন্ম হতো, মেয়ে ছেলে যদি জন্ম হতো, তাহলে বাড়ি থেকে বের করে দিত। বন্ধুরে আমার, বোনেরে আমার, শরীয়ত এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই সমস্ত জিনিসগুলোকে খতম করে দিয়েছেন। আপনার ইজ্জত সম্মান এই শরীয়ত এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আপনার সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। নিজের ইজ্জত নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যদি আপনি পর্দাতে থাকবেন, তাহলে আপনার সম্মান আলাদা হবে, আপনার সম্মান বেশি রয়েছে। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতাউন, দুনিয়াটা হচ্ছে সামান, সমস্ত দুনিয়াটা হচ্ছে সামান। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা,
जग 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 रे मुसलमान चतुर्दिक छड़िए दे तो तौहीद फरमान तौहीद फरमान जग 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 रे मुसलमान चतुर्दिक छड़िए दे तो तौहीद फरमान तौहीद फरमान मुसलमान होइया जेओ ना भूलिया मुसलमान होइया जेओ ना भूलिया तौहीदेर कलाम जग 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 रे मुसलमान चतुर्दिके छड़िए दे तो तौहीद फरमान तौहीद फरमान नमाज पढ़ो रोजा करो नमाज पढ़ो रोजा करो शक्त करे धर कुरान जग 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 रे मुसलमान चतुर्दिके छड़िए दे तो तौहीद फरमान चतुर्दिके छड़िए दे तो तौहीद फरमान नमाज पढ़ले रोजा रखले नमाज पढ़ले रोजा रखले पुलसरात पार करिबे पुलसरात पार करिबे रब्बे दो जहां जग 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 रे मुसलमान चतुर्दिके छड़िए दे तो तौहीद फरमान चतुर्दिके छड़िए दे तो तौहीद फरमान আমার বোনেরা পর্দার সম্বন্ধে বিশ্বনবী জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাটা বললেন গোটা দুনিয়াটা হচ্ছে সামান বস্তুর আর সমস্ত সামানের মধ্যে হইতে সবচেয়ে ভালো সামান ভালো জিনিস হচ্ছে নেক বিবি নেক স্ত্রী ওরে বোন রে আমার তোমার এত সম্মান রয়েছে তোমার এত ইজ্জত রয়েছে সুবহানাল্লাহ যদি তোমাকে তৈরি না করতো আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে জাতিকে যদি তৈরি না করতো তাহলে এই দুনিয়াটা কিন্তু রোশন হতো না এই দুনিয়াটা রং তামাশা হতো না এই দুনিয়াতে ভালো লাগতো না কাউকে ভালো লাগতো না দুনিয়াটাই আমরা সব রং তামাশা করছি স্ত্রী জাতির জন্য কেমন করে হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন আল্লাহ বললেন হে আদম তুমি এই জান্নাতের মধ্যে থাকো খাও ঘুরে বেড়াও যেটা তোমার ইচ্ছা হবে সেটাই করবে যেটা তোমার ইচ্ছা হবে সেটাই করবে কিন্তু শোনো লা তাকরাবা হাযিহি শাজারাতা হে আদম সব খাও ঘুরে বেড়াও সব কিছু আয়শমত করে বেড়াও কিন্তু এই গাছের কাছে যাবে না এই গাছের পাশেও যাবে না আল্লাহ এত জিনিস দিয়ে দিয়েছেন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে তাও ভালো লাগে না বন্ধুরে আমার নতুন ভাইদেরকে বলতে চাই বন্ধুরে আমার আদম আলাইহিস সালামকে আর ভালো লাগে না মন ভারী হয়ে আছে মনটাতে কোনো খুশি আসে না জান্নাত থেকে বেশি জিনিস আমরা এখানে খেতে পাচ্ছি না জান্নাতে অত আরামের জায়গা অত ভালো ভালো জিনিস দিয়েছেন তবু সমস্ত জিনিস এত জিনিস থাকা সত্ত্বেও ভালো লাগলো না আদমকে বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতে পেরে নিয়েছেন ভেবে নিয়েছেন জেনে নিয়েছেন ওরে আমার আদমকে সন্তান আদমকে স্ত্রীর দরকার রয়েছে তার শান্তি করার জন্য তাকে একটা স্ত্রী তার জন্য হওয়া চাই
মন ভারী হয়ে আছে। ভাইজান, বাড়িতে আপনি আছেন, বাড়ি আপনার পাক্কা বাড়ি, এসি আছে, এসি লাগা আছে, খানা পিনার কোনো জিনিসের কমি নাই, কিচ্ছুরই কমি নেই, সব কিছু আছে। কিন্তু আপনার বাড়িতে যদি ছেলে মেয়ে না থাকে, স্ত্রী না থাকে, তাহলে আপনার মনে শান্তি হবে না, শান্তি হবে না। আর না তো ভাইজানার আমার, যার স্বামী মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, তাকে জিজ্ঞাসা করে দেখবেন বন্ধুরে, তোমার কত কষ্ট হয়, তোমার কি অবস্থা হয়। বন্ধুরে আমার, বিরুদ্ধ হয়ে গেছে তবুও কেন না, তাকে যদি তার স্ত্রী থাকতো, বদনাতে পানি নিয়ে আসতো, ভালো করে পানি নিয়ে এসে দিত। বুড়িয়ে গেছে তবুও লড়খড়াতে লড়খড়াতে পুরুষের জন্য পানি নিয়ে আসতো, পুরুষের জন্য খাবার নিয়ে আসতো, পুরুষের পাঞ্জরে বসে থাকতো, গল্প সল্প করতো। কিন্তু নাই বলে, স্ত্রী নাই বলে, মতলবটা পুরুষটা ঘরে বসে বসে একা একাই কাঁদছে, হায় রে যদি আমার স্ত্রী থাকতো, তাহলে আজকে আমি একসঙ্গে গল্প করতাম। নাই। বন্ধুগণ, আমার মা খালা বোনেরা, আমাদেরকে কেমন বলতো, কেমন হতে হবে, কেমন হতে হবে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার মা খালা বোনেরা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে স্ত্রী জাতিরা, মেয়ে জাতিরা, স্ত্রী জাতিরা, জীবনের মধ্যে 4টি কাজ করে নেবে। 4টি কাজ করলে তার জন্য জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছা হবে, সে জান্নাতে প্রবেশ করবে। 4টি জিনিস কি? ইজা সাল্লাত খামসাহা, মেয়েরা যদি 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ সময়ে সময়ে পড়ে নিল, 5 ওয়াক্তের নামাজ আদায় করে নিল। ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করলো। ওয়া আতাআত বালাহা, এবং নিজের স্বামীর, নিজের পুরুষের সেবা করলো। ওয়া সাওয়া, এবং রমজান মাসে রোজা রাখলো। এই 4টি জিনিস যদি স্ত্রী জাতিরা করে লাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজার মধ্যে হইতে যে দরজাতে ইচ্ছা হবে সে জান্নাতে প্রবেশ করে যাবে। এই 4টির মধ্যে থেকে আতাত বালাহা আর আহসানাত ফারজাহা, অর্থাৎ নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। বোনরে আমার, বোনরে আমার, আপনি যদি পর্দাতে থাকবেন, আপনি যদি ভালো নেক হবেন, আপনি যদি নামাজ হবেন, আপনার ছেলে নামাজ হবে, আপনি যদি রোজাদার হবেন, আপনার ছেলে রোজাদার হবে, আপনি যদি নেক হন, আপনার ছেলে নেক হবে। আপনি যদি পর্দাতে থাকেন, তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে পর্দাতে থাকবে। আপনি যদি নামাজ হন, আপনার মেয়েও নামাজ হয়ে থাকবে। আপনি যদি দানি হন, তাহলে আপনার মেয়েটাও দানি হবে। আপনি যদি নেক আমল করতে থাকেন, আপনি ভালো আমল করুন আমার মা খালা বোনেরা, তাহলে আপনার ছেলে মেয়ে গেলেও ভালো হবে। বোনরে আমার, দলিল কি? দলিল কি? ভালো হলে পারে, মা ভালো হলে, বাপ থেকে মা যদি ভালো হয়, মার দিকে ছেলেরা যায়, বেটা বেটিরা মার দিকে যায়। মা যদি নামাজ হয়, দেখা দেখি ছেলে মেয়ে নামাজ হবে। মা যদি নেক হয়, ছেলে মেয়েও নামাজ হবে। বোনরে আমার, যেমন যেমন হে মা, হে বোনরে আমার, যেমন তোমরা যদি নেক হও, তাহলে তোমার আত্মীয় স্বজন নেক হবে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেক ছিলেন, নেক ছিলেন, এবং আমিনা নেক ছিলেন, এবং যায়েনব বিনতে জাহশ নেক ছিলেন। এরা এত ভালো ছিল, এদের কখ থেকে ভালো ভালো ছেলে এবং মেয়ে জন্ম হয়েছে। মা, তুমি যখন ভালো ছিলে, তখন তুমি আবু বকরকে জন্ম দিয়েছো।
জন্ম দিয়েছো। মা তখন যখন তুমি ভালো ছিলে তখন তুমি হাফেজকে জন্ম দিলা। মা যখন তুমি ভালো ছিলা তখন তুমি আলেমকে জন্ম দিলা। মা যখন তুমি ভালো ছিলা তখন তুমি আলেমকে জন্ম দিলা। মা যখন তুমি ভালো ছিলা তখন তুমি মুহাদ্দিসকে জন্ম দিলা। মা যখন তুমি ভালো ছিলা তখন তুমি মুফাক্কিহকে জন্ম দিলা। মা যখন তুমি ভালো ছিলা ইমাম মুসলিমকে জন্ম দিলা। মা যখন তুমি ভালো ছিলে তখন ইমাম আবু দাউদকে তুমি জন্ম দিলা। মা যখন তুমি ভালো ছিলা তখন তুমি আবু বকরকে তুমি জন্ম দিলা। মা তুমি যখন ভালো ছিলা তখন আবু তালহাকে জন্ম দিলা। এই মতো করতে করতে মায়ের দুয়ার আসার কত। মা যখন তুমি ভালো ছিলা তখন ইমাম বুখারীকে তুমি জন্ম দিলা। মা আমার বোনেরা, আপনার কোখ যদি ভালো হয়, আপনার কোল ভালো হয়, আপনার ব্যবহার চরিত্র ভালো হয়, তাহলে আপনার ছেলে মেয়ে ভালো হবে। টাইম 5 মিনিট আছে, 5 মিনিট फिर इंशाल्लाह আর একবার করতে হবে এখানে। তব তক তো আমার মা খালা বোনেরা, একটা ঘটনা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজকালকার যুগের আমার মা খালা বোনেরা কেমন হতে হবে, আমরাকে কেমন হতে হবে, কেমন হতে হবে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। আমরা তো সবাই জানি ফিরআউন কেমন ছিল, কেমন লোক ছিল। ফিরআউন একদিন করলো কি, লস্করকে, নিজের গ্রামের লোকগুলোকে, সব লোকগুলোকে জমা করে বলছে, আনা রাব্বুকুল আলা, আমি তোমাদের মধ্যে হইতে আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড় তোমাদের কাছ থেকে, সবার থেকে বড়। তোমরা আমাকে সবাই খোদা বলো, রব বলো, সবার থেকে বড় আমি। সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আমার স্বামী, হে আমার পুরুষ, তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার পুরুষ হতে পারো না, না তুমি বড় হতে পারে না, আমার কাছ থেকে বড় হতে পারে না, আল্লাহর কাছ থেকেও বেশি বড় হতে পারে না। ওরে আমার স্বামী, তোমাকে আমি স্বামী বলে গ্রহণ করেছি, তুমি আমি স্বামী বলে তোমার সম্মান করব, তুমি স্বামী বলে তোমার আমি ইজ্জত করব, সম্মান করব। কিন্তু আমার স্বামী, তোমার চেয়ে বড় মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সারা সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, আল্লাহর সমান বড় কেউ হতে পারে না। আল্লাহর চেয়ে কেউ বড় হতে পারে না। তুমি বলছো আমার রব্বুকুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড়। না, আসিয়া বলছেন, ওই আমার স্বামী, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু না, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, ওটাই আল্লাহ, ওরে আমি ইবাদত বন্দেগী করব। সুবহানাল্লাহ। ফিরআউন শুনে ভাবছে, সুবহানাল্লাহ, ফিরআউন শুনে তাকে তার মনে দুঃখ হয়ে গেল, বলতে লাগলো, আসিয়া রে, তোকে কার হাওয়া লেগে গেছে? সারা দুনিয়ার লোক, এলাকার সমস্ত লোক আমাকে খোদা বলে মানছে, আমাকে রব বলে মানছে, আমাকে রব বলে মানছে, তুই আমার স্ত্রী হয়ে তুমি আমাকে কেন মানবে না? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি তোমাকে স্বামী বলে মানতে পারি, আমি তোমাকে পুরুষ বলে মানতে পারি, কিন্তু তুমি আমার রব হও, তুমি প্রভু হও। আমার রব আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছেন যে ব্যক্তি আমাকে সৃষ্টি করেছেন, যে ব্যক্তি সারা সৃষ্টিকে, দুনিয়াকে সৃষ্টি করেছেন, যে ব্যক্তি সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, জীবজন্তুকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে যত জিনিস আছে সমস্ত জিনিসের সৃষ্টি করেছেন, যার হাতে আমার মরণ আছে,
আছে, যার হাতে মত আছে, যার হাতে জীবন আছে, যার হাতে ভালো আছে মন্দ আছে, সমস্ত ওর হাতে, সেটাই হচ্ছে আমার রব। বন্ধুরে আমার, ফিরআউন হচ্ছে জালিম বাদশা। ওই জালিম তখন বলছে, আচ্ছা রে, এখনো তুই আমাকে রব বলে স্বীকার কর, এখনো তুই আমাকে খোদা বলে স্বীকার কর, না হলে আমি হচ্ছে আওতাদওয়ালা, আমি হতে পারে তোমাকে এত কঠোর শাস্তি দেব, নাহলে তুমি আমাকে খোদা বলে আমাকে মেনে যাও, আমাকে রব বলে মেনে যাও। না না, আসিয়া বলছেন, না আমার স্বামী, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু আমি আসল হক, আসল পেয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, আমার প্রভু রয়েছে, আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহকে নিজের প্রভু স্বীকার করব, তোমাকে কোনোদিনকার জন্য স্বীকার করতে পারি না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। ফিরআউন অর্ডার করে দিল, একে কাঁটি দিয়ে গেড়ে দাও। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুইয়ে দিয়া দুই হাতে দুই পায়ে কাঁটি গেড়ে দিয়া, তারপরে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে আরো হাতড় দিয়ে তাকে দাবানো হয়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ইজ ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে ফিরআউনের জালিম অত্যাচার থেকে, ফিরআউনের কাছ থেকে, ফিরআউনের কওমের কাছ থেকে আমাকে নাজাত দাও, আমাকে নাজাত দাও। আল্লাহ গো, আমার জন্য জান্নাতে খানা ঘর তৈরি করো। বন্ধুরে আমার, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। তবু কিন্তু ফিরআউনের সামনে মাথা নত করলো না, কেননা ইসলাম পেয়েছে, সত্য ধর্ম পেয়েছে, ভালো কথা পেয়েছে। না না, ওরকম আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদের হতে হবে। বন্ধুরে আমার পারদর্শী মা খালা বোনেরা, যদি আপনাকে যদি কষ্ট সহ্য করতে হয়, কষ্ট করে নেবেন, কিন্তু তবে নিজের পুরুষের সেবা করবে, নিজের পুরুষের খিদমত করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে। মা, যদি তোমার ব্যবহার খারাপ থাকে, তোমার ব্যবহার যদি ভালো না থাকে, তুমি যদি বেনামাজ হও, তুমি যদি বেরোজগার হও, তুমি যদি নেককার না থাকো, তুমি যদি দান সদকা খয়রাত না করো, তাহলে দেখা দেখি তোমার ছেলে মেয়ে পর্যন্ত বেনামাজ হবে, চোর হবে, ডাকাত হবে, চামারি করবে, চুরি চামারি করবে, বেনামাজ হবে, যাকাত দেবে না, হজ করবে না। বন্ধুরে আমার মা খালা বোনেরা, এই জন্য আপনাদের কাছে আবদার করে জানাই, মা আমার বোনেরা, একটা আলেম তৈরি করবেন, একটা হাফেজ তৈরি করবেন, একটা আলেম তৈরি করেন, একটা হাফেজ তৈরি করেন। আপনার জানাজা পড়ার জন্য আপনি পাবেন না। মাস্টার করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন, ডাক্তার করেছেন, কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে গেল, মরণ হয়ে যাওয়ার পরে এবারে আপনার ডাক্তার বেটা, আপনার মাস্টার বেটা, আপনার ইঞ্জিনিয়ার বেটা সব সাফে দাঁড়িয়ে আছে, কাতারে দাঁড়িয়ে আছে। এবারে ইমাম সাহেব বলছেন কেউ নাই, সেই যে মৃত্যু হয়েছে, যে মরেছে, মাইয়াতের নিজস্ব কেউ আছে কি নাই? বলছে হ্যাঁ আছে। না তো কে আছে ডাকো। ডাক্তার মহাশয় আছে, ডাক্তারকে ডাকানো হলো। ডাক্তার মহাশয়, তুমি তো খুব জ্ঞানী মানুষ, এসো একটু তোমার আব্বার, তোমার মায়ের জানাজাটা একটু পড়িয়ে দাও। বন্ধুরে আমার, ডাক্তার বলবে আমার এই জানাজা পড়ার দুয়াটা আমাকে স্মরণে নাই, আমি দুয়া জানি না, কি করে আমি মায়ের বাবার জানাজা পড়াবো? বন্ধুরে আমার, আবার সেই পিছিয়ে হটে যাবে না, আমার দ্বারাই হবে না। ইঞ্জিনিয়ারকে বলবে, ইঞ্জিনিয়ারকে ডাকো। ইঞ্জিনিয়ার যে বলবে না আমার দ্বারাই অসম্ভব, আমি জানি না জানাজাতে কি দুয়াটা বলতে হয়, এই দুয়াটা আমি জানি না, দুয়া না জানলে আমি কি করে জানাজা নামাজ পড়াবো? বন্ধুরে আমার,
মাস্টারকে ডাকানো হবে। মাস্টারও যে বলবে না না আমার দ্বারাই হবে না, আমি একটা দোয়া জানি না, জানাজার দোয়া জানি না, কি কহে নামাজ পড়াবো। সব পিছে উঠে যাবে রে। ওরে বন্ধুরে আমার, বনরে আমার, লাস্টে খানে তখন বলবে মৌলানা সাহেব, ইমাম সাহেব মৌলানাকে খোঁজ করবে, হাফেজকে খোঁজ করবে, দেখা গেল হাফেজ সাহেব মৌলানা সাহেব জানাজা পড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরে আমার, যে পড়াকে আমরা তুচ্ছ মনে করি, যে ইলমকে তুচ্ছ মনে করি, যে ইলমকে, যে বিদ্যাকে আমরা তুচ্ছ মনে করছি, ইলমকে, কোরআনের ইলমকে তুচ্ছ মনে করে, হাদিসের ইলমকে তুচ্ছ মনে করে, আপনার সব ইলম ওলা চলে গেল। আপনার ছেলে হাফেজ করে রেখেছিলেন, আলিম করে রেখেছিলেন, ওই ছেলে আপনার জন্য জানাজায় খাড়া হয়ে গেল নামাজ পড়ার জন্য। এখন বলেন তো বাপজনেরা, ভাই জানারে আমার, আগা দিকে সামনে দিকে মায়ের জানাজা, বাপের জানাজা, আর বেটা হাফেজে কোরআন, বেটা আলেম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। তখন বলেন তো ওই ছেলেটা, তখন তো ওই ছেলেটা, ওই হাফিজ সাহেবের চোখ দিয়ে পানি বের হবে কি হবে না? যে দুয়াটা বলবে, দিল থেকে বলবে, ওই দুয়াটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়ে যায়। অতএব আমার মা খালারা, আমার বোনেরা, বাপজানেরা, মাদ্রাসা খুলেছি আমরা, মাদ্রাসায় বাচ্চা বাচ্চি মাদ্রাসায় পড়তে দেন, হাফিজে কোরআন বানান, একটা আলেম তৈরি করেন। না হলে কিছুদিন পরে আপনি একটা জানাজা পড়ার জন্য একটা লোক পাওয়া যাবে না, একটা হাফিজ পাওয়া যাবে না, একটা আলেম পাওয়া যাবে না। বন্ধুগণ, সময় শেষ আমার, এই জন্য আপনাদের কাছে বারবার আরো আবদার করি, আপনারা অবশ্যই একটা করে সবাই আমার মা খালারা বোনেরা হাফিজে কোরআন বানান, আলেম বানান। সেই আলেম আপনার কাজে লাগবে, হাফিজে কোরআন আপনার কাজে লাগবে, আপনার জন্য দোয়া করবে, সমস্ত লোকের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ রব্বুল আলামিন, এই গ্রামের সমস্ত লোককে আল্লাহ তুমি নেক বানিয়ে রাখো। মাদ্রাসার প্রতি আল্লাহ তুমি তাদের ঈমানকে, তাদের জজবাকে বাড়িয়ে দাও, ঈমানের স্পিরিটকে বাড়িয়ে দাও। আল্লাহ যেন এই মাদ্রাসাকে আবাদ করতে পারে এবং আলেম যেন তৈরি হয়। আল্লাহ তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন, যারা এই জলসাকে আয়োজন করেছে কমিটির লোক, আল্লাহ তাদের জলসাকে তুমি কামিয়াব করে দাও। আল্লাহ তাদের মেহনতকে তুমি বরবাদ করিও না। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিঃসন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন যারা নেকি কাজ করে, যারা ভালো কাজ করে, আল্লাহ তাদের নেকিগুলোকে আল্লাহ পাক নষ্ট করেন নাই, বরবাদ করেন নাই। ওঠো নবী মক্কা ছোড়ো, যাও গো সোনার মদিনা। ওঠো নবী মক্কা ছোড়ো, যাও গো সোনার মদিনা। দুশ্মনেরা যুক্তি করে, দুশ্মন